নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমান সমাজ ব্যবস্থা যখন এক প্রকার আধুনিকতার ছোঁয়া লেগেছে, ঠিক তখনও যেন কোথাও গিয়ে কুসংস্কারের মতো শব্দটা সমাজের মধ্যে থেকেই যাচ্ছে। এবং এমনই এক চিত্র ধরা পড়েছে বিশালগড়ে, কেননা এক মহিলাকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছে এবং এই অপবাদের জেরে মহিলার উপর অকথ্যভাবে গালিগালাজ এবং সেই সঙ্গে আক্রমণ করা হয়েছে মহিলাকে। এবং সেই অভিযোগে গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যে বিশালগড় থানায় সিপিএম এর ডেপুটেশন। কার্যত যে খবর পাওয়া গেছে, এতে করে ডাইনি অপবাদ নিয়ে বিশালগড় মহকুমার হরিশনগর এলাকার দেববর্মা পাড়ায় ষাটোর্ধ্ব অসহায় দরিদ্র মহিলা যশোদা রানী দেববর্মার উপর বর্বরচিত বিভৎসভাবে শারীরিক আক্রমণের নিন্দা জানিয়েছে সিপিএম বিশালগড় মহকুমা কমিটি। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবিতে বিশালগড়ে থানায় তারা শুক্রবার সন্ধ্যাতে ডেপুটেশন দিয়েছেন সিপিএম বিশালগড় মহকুমা কমিটি। অবশ্য গত 16 ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ এই ঘটনাটি সংঘটিত হয়েছে। ডেপুটেশনে ছিলেন পার্টির এক প্রতিনিধি দল, মহকুমা সম্পাদক পার্থপ্রতিম মজুমদার। গুরুতর আহত যশোদা রানী দেববর্মার উপর নেক্কারজনক আক্রমণের ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। পাড়াতে 16 তারিখ একটা বিভৎস ঘটনা ঘটে। একজন বয়স্কা মহিলার উপর ডাইনি অপবাদ দিয়ে পাড়ার নির্দিষ্ট কিছু দুষ্কৃতকারী উদ্দেশ্যমূলকভাবে মহিলাকে প্রচণ্ড মারধর করে এবং তাকে বিবস্ত্র করে সেখানটায় আঘাত করা হয়। তার মাথা ফেটে যায় এবং শরীরের অন্যান্য অংশে বিভিন্ন জায়গায় আঘাত লাগে। উনি এখনও চিকিৎসাধীন। ওনার পরিবারের তরফে 18 তারিখ একটা এফআইআর দাখিল করা হয়েছিল। যেহেতু ওনাকে নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকতে হয়েছে, পরিবারের পক্ষ থেকে এখানটায় যথাযথ সময়ে ওরা এফআইআর দাখিল করতে পারে। এফআইআরে এটা উল্লেখও করে দিয়েছে এবং 18 তারিখ এই এফআইআর জমা করবে। এত বড় একটা নারকীয় ঘটনার পর পুলিশ এক দুবার গেলেও এলাকায় আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে এখনো সফলতা অর্জন করতে পারেনি এবং এতে এলাকার মধ্যে বিভ্রান্তি বেড়েছে, মানুষের মধ্যে ভীতির পরিবেশ কাজ করছে। আমরা সিপিআইএমের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল গত পরশু আমরা সেখানটায় গিয়েছিলাম গতকালকে, এবং গিয়ে এসে এটা পুলিশকে আজকে অবগত করলাম এবং একটা ডেপুটেশন দিলাম যাতে আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। তাহলে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা এবং এই যে কুসংস্কারের নাম বিক্রি করে অসৎ উদ্দেশ্য নিয়ে জনগণের উপরে আক্রমণ, এটা বন্ধ করার ক্ষেত্রে যাতে পুলিশ উদ্যোগী হয় সেই ব্যাপারে পুলিশের কাছে আমরা দাবি জানিয়েছি। পুলিশ কর্তৃপক্ষ তরফে বিশালগড় থানার মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে উনি এই বিষয়টার উপরে নজরদারি করে আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে উনি ভূমিকা নেবেন। আমরা ওনার কথার উপরে ভরসা রাখছি আপাততভাবে। পরবর্তী সময় দেখে না হলে উচ্চস্তরে আমরা আবার অন্য কোথাও আবার ডেপুটেশনে যাব। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং আজ গুরুতর আহত যশোদা রানী দেববর্মার উপর এই নেক্কারজনক আক্রমণের ঘটনায় যারা জড়িত রয়েছে সেই অভিযুক্তদের চিহ্নিত করে অতি দ্রুত যেন তাদের গ্রেপ্তার করা হয় সেই দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে আজকে বিশালগড় সিপিএম মহকুমা কমিটির পক্ষ থেকে। একই সঙ্গে তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং রাজ্য সরকারের নিকট চিকিৎসার ব্যয়ভার বহনের দাবি জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।